আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ইন্টারস্টিশিয়াল অ্যাড ইমপ্লিমেন্ট করতে হয়। আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি কিভাবে অ্যাডমুভের রিওয়ার্ডেড অ্যাড ইমপ্লিমেন্ট করতে হয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি constant.java ফাইলটি ওপেন করছি এবং এখানে একটি নতুন ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি রিওয়ার্ডেড অ্যাড নামে, এবং এখানে যে ইন্টারস্টিশিয়ালের রিওয়ার্ডেড অ্যাড ছিল এটাকে আমি কেটে দিচ্ছি। এখন আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন এবং অ্যাডমুভের ডকুমেন্টেশনে চলে আসবেন। ইনেবল টেস্ট অ্যাড এই অপশনে ক্লিক করে দিবেন এবং স্ক্রল করে নিচে এসে ইন্টারস্টিশিয়াল অ্যাডের অ্যাড ইউনিট আইডিটি কপি করে নেবেন। আমি আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি এবং আমার রিওয়ার্ডেড অ্যাডটি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর কনস্ট্যান্ট এই ফাইলটি আমি ক্লোজ করে দিচ্ছি। এখন অ্যাডমুভ কল ব্যাক ইন্টারফেসটি ওপেন করে নিচ্ছি এবং এখানে নতুন একটা ইন্টারফেস তৈরি করব। ডিফল্ট ভয়েড অন ইউজার আর্ন রিওয়ার্ড প্যারামিটার হিসেবে পাস করে দিচ্ছি রিওয়ার্ড আইটেম এবং ইমটি বডি এখানে নিয়ে নিচ্ছি। তারপর কল ব্যাক ফাংশনটি আমি ক্লোজ করে দিচ্ছি। এখন অ্যাডমুভ জাভা ক্লাসটি ওপেন করে নিচ্ছি এবং রিওয়ার্ডেড অ্যাডের একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, প্রাইভেট স্ট্যাটিক রিওয়ার্ডেড অ্যাড। তারপর স্ক্রল করে নিচে চলে আসছি। নোটিফাই ডিসমিসের উপরে আমি একটি মেথড তৈরি করে নিব, পাবলিক স্ট্যাটিক ভয়েড লোড রিওয়ার্ডেড অ্যাড, এবং প্যারামিটার হিসেবে আমি নিয়ে নিচ্ছি কনটেক্সট। তারপর এখানে বডিটা ক্লোজ করে নিব। অ্যাড রিকোয়েস্ট ইকুয়াল টু নিউ অ্যাড রিকোয়েস্ট ডট বিল্ডার ডট বিল্ড। ইন্টার চেপে নিচে এসে রিওয়ার্ডেড অ্যাড ডট লোড কনটেক্সট কনস্ট্যান্ট ডট রিওয়ার্ডেড অ্যাড, তারপর কমা দিয়ে অ্যাড রিকোয়েস্ট পাস করে দিব এবং তারপর কমা দিয়ে নিউ রিওয়ার্ডেড অ্যাড কলব্যাক ফাংশনটা আমি নিয়ে নিব এবং এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি দুইটা কলব্যাক ফাংশন এখানে নিয়ে নিচ্ছি। অন অ্যাড লোডের মধ্যে আমি ভেরিয়েবলটি চেঞ্জ করে দিচ্ছি এবং নিচে এসে আমি লিখব রিওয়ার্ডেড অ্যাড ইকুয়াল টু অ্যাড। তারপর অন অ্যাড ফেলের মধ্যে আমি লিখব রিওয়ার্ডেড অ্যাড ইকুয়াল টু নাল। রিওয়ার্ডেড অ্যাডের ইন্ডিং ট্যাগে আমি কমেন্ট করে দিচ্ছি রিওয়ার্ডেড অ্যাড ইন্ড হেয়ার। রিওয়ার্ডেড অ্যাড লোড করার পূর্বে আমি আরও একটি ফিল্ডসের কন্ডিশন দিয়ে নিতে পারি, ইফ নট কনস্ট্যান্ট ইজ অ্যাড অন। যদি অ্যাড অন না থাকে তাহলে আমি এখান থেকে রিটার্ন করে দিতে পারি। রিওয়ার্ডেড অ্যাড শো করার জন্য আমি নিচে আরও একটি মেথড তৈরি করে নিতে পারি, পাবলিক ভয়েড শো রিওয়ার্ডেড অ্যাড, এবং প্যারামিটার হিসেবে আমি নিতে পারি অ্যাক্টিভিটি। তারপর বুলিয়ান ভেরিয়েবল হিসেবে আমি নিতে পারি ইজ রিলোড। এখন আমি মেথডের বডিটা ক্লোজ করে নিচ্ছি। অ্যাড যদি অফ থাকে তাহলে আমরা শুরুতেই রিটার্ন করে দিব নট কনস্ট্যান্ট ডট ইজ অ্যাড অন নোটিফাই ডিসমিস রিটার্ন। রিওয়ার্ডেড অ্যাড যদি নাল থাকে তাহলেও আমরা রিটার্ন করে দিব নোটিফাই ডিসমিস রিটার্ন। সব কিছু ঠিক থাকলে আমরা রিওয়ার্ডেড অ্যাডকে এখানে শো করে দিতে পারি, রিওয়ার্ডেড অ্যাড ডট শো অ্যাক্টিভিটি রিওয়ার্ডেড অ্যাড। এখানে আমরা একটা কলব্যাক ফাংশন নিয়ে নিতে পারি। ইফ অ্যাডমুভ কলব্যাক ফাংশন নট ইকুয়াল নাল হয় তাহলে আমরা অ্যাডমুভ কলব্যাক ডট অন ইউজার আর্ন রিওয়ার্ড, এখানে আমরা রিওয়ার্ডেড আইটেমটাকে পাস করে দিতে পারি এবং নিচে আমরা আবার রিওয়ার্ডেড অ্যাডকে লোড করে দিতে পারি। ইফ ইজ লোড, তাহলে আমরা কি করতে পারি, এখানে লোড রিওয়ার্ডেড অ্যাডকে আমরা কল করে দিতে পারি, এখানে অ্যাক্টিভিটি পাস করে দিতে পারি এবং মেথডের শেষে আমরা এখানে কমেন্ট করে দিতে পারি শো রিওয়ার্ডেড অ্যাড ইন্ড হেয়ার। এখন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল এ চলে যাব। এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করে দিচ্ছি এবং নিচে আমি আরও একটি বাটন কপি করে ব্যবহার করছি। বাটনের আইডি দিয়ে দিচ্ছি BTN রিওয়ার্ডেড অ্যাড এবং টেক্সটও চেঞ্জ করে দিচ্ছি শো রিওয়ার্ডেড অ্যাড, এবং এই বাটনকে বিলো করে BTN অ্যাড শো নিচে নামিয়ে দিচ্ছি। তারপর BTN রিওয়ার্ডেড অ্যাডের আইডিটি কপি করে আমি মেইন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি এবং এখানে অন ক্লিকের কোড লিখব, find vy.id.id.btn rewarded add dot set on click listener। এখানে আমি অন ক্লিক লিসেনারটা লিখে নিলাম। অ্যাড শো করার জন্য প্রথমে আমাকে SDকে ইনিশিয়ালাইজ করতে হবে। অ্যাডমুভ ডট লোড রিওয়ার্ডেড অ্যাড, এখানে আমি লিখব মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তারপর বাটনের মধ্যে চলে আসব এবং এখানে লিখব নিউ অ্যাডমুভ কলব্যাক ফাংশন আমরা এখান থেকে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন অন ডিসমিসেরটা চলে আসলে এখানে আমি একটা টোস্ট শো করে দিতে পারি, TOAST টোস্ট,
এবং এই টোস্টের মধ্যে আমি লিখে দিতে পারি অ্যাড লোডিং। তারপর এখানে নিচে এসে আমি এখানে একটা ডট দিব, ডট দিয়ে এখানে লিখবো শো রিওয়ার্ডেড অ্যাড। তারপরে আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তারপর এখানে ট্রু লিখে দিতে হবে। এবং ইউজারকে রিওয়ার্ড দেওয়ার জন্য আমরা লিখবো অন ইউজার আর্ন রিওয়ার্ড। রিওয়ার্ড গেট করার জন্য লিখতে পারি ইন্ট রিওয়ার্ড REWARD রিওয়ার্ড অ্যামাউন্ট ইকুয়াল টু রিওয়ার্ড আইটেম ডট গেট অ্যামাউন্ট। অ্যান্ড রিওয়ার্ডের টাইপটাও আমরা এখান থেকে গেট করতে পারি স্ট্রিং REWARD রিওয়ার্ড TYP টাইপ ইকুয়াল টু রিওয়ার্ড আইটেম ডট আইটেম রিওয়ার্ড আইটেম হবে অফকোর্স রিওয়ার্ড আইটেম ডট গেট টাইপ। এখন এই রিওয়ার্ড নিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের টোটাল কাজ ম্যানেজ করতে পারেন। আমি জাস্ট সিম্পল রাখার জন্য এখানে একটা টোস্ট শো করে দিচ্ছি। টোস্টের মধ্যে প্রথমে আমরা রিওয়ার্ড টাইপটা লিখে দিতে পারি। আমরা রিওয়ার্ডের টাইপটা বলে দিতে পারি রিওয়ার্ড টাইপ, যেহেতু এটা টেস্ট অ্যাড এখানে ওই রকম আসবে না টাইপ। এখানে আমি এখানে লিখে দিতে পারি রিওয়ার্ড অ্যামাউন্ট। ওয়েল, দেখতে পাচ্ছেন আমাদের রিওয়ার্ডেড অ্যাডের কোড কিন্তু শেষ হয়ে গেল। জাস্ট সিম্পল এই কয়েক লাইনের কোড লিখেই কিন্তু আপনি রিওয়ার্ডেড অ্যাড ইমপ্লিমেন্ট করতে পারবেন। চলুন অ্যাপ্লিকেশনটাকে রান করে দেই, দেখি আমাদের অ্যাডগুলো শো করছে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রান হয়ে গেছে এবং নিচে আমাদের ব্যানার অ্যাডও শো করছে। চলুন শো রিওয়ার্ডেড অ্যাডের এই অপশনটিতে ক্লিক করে দেই। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের রিওয়ার্ডেড অ্যাডও চলে আসছে। তো আমরা যেভাবে টোস্ট এখানে শো করেছিলাম, এখন দেখবো যে রিওয়ার্ডেড অ্যাড শেষ হওয়ার পর আমাদের টোস্ট শো করে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কয়েন রিওয়ার্ড আসলো এবং আমাদের কয়েন 10 দেওয়া আছে, রিওয়ার্ড 10 দেওয়া আছে। আমি আবার ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড মিস যাচ্ছে না, প্রতিবারই প্রায় শো করছে। এবং দেখতে পাচ্ছেন রিওয়ার্ডের টাইপ কয়েন্স রিওয়ার্ড অ্যান্ড অ্যামাউন্ট হিসেবে 10 ইনিশিয়ালভাবে সেট করে দেওয়া আছে। এই রিওয়ার্ডটা কিন্তু আপনি অ্যাড মুভ থেকে সেট করে দিতে পারবেন। আপনারা যখন অ্যাড ইউনিট আইডি ক্রিয়েট করবেন সেখানে এই রিওয়ার্ড সেট করে দেওয়া যায়। আপনারা সেই রিওয়ার্ড সেট করে দিলে এখান থেকে সেই অনুযায়ী ইউজারকে রিওয়ার্ড দেওয়া যাবে। এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।